নিজের সিনেমা হল ভেঙে সিনেপ্লেক্স বানাচ্ছেন ডিপজল। শুধু তাই না, বেশি বেশি সিনেপ্লেক্স বানাচ্ছেন, তাতে ছবি পাওয়া নিয়ে পরিচালকদের থাকতে হবে না দুশ্চিন্তায়। দায়িত্ব পাওয়া 3 মাসের মধ্যে দেশে হিন্দি সিনেমা আনার পক্ষে এলেন অবশেষে ডিপজল। প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এতদিন দেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা চালানোর বিপক্ষে ছিলেন, দিয়েছিলেন আন্দোলনের ঘোষণাও। গেল এপ্রিলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পরও ডিপজল জানিয়েছিলেন হিন্দি সিনেমা আমদানি ঠেকানোর চেষ্টা করবেন তিনি। সেই সময় ডিপজল বলেছিলেন, আমরা তো হিন্দি সিনেমা আমদানির পক্ষে না, হিন্দি সিনেমা যেন আমদানি না হয় সেই চেষ্টা করব। হিন্দি সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতির জন্য খারাপ। হিন্দি সিনেমার আমদানি অব্যাহত থাকলে মুখ থুবড়ে পড়বে দেশীয় চলচ্চিত্র। মাস 3 না ঘুরতেই সুর পাল্টালেন ডিপজল, অবস্থান নিলেন হিন্দি সিনেমার পক্ষে। জানালেন হল বাঁচানোর জন্য হিন্দি সিনেমা দেশে আসলে অসুবিধা নেই। সম্প্রতি রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভা ও সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে এসব মতামত দেন ডিপজল। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজল বলেন, আমি সবসময় আমাদের ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর, তবে এখন হলও বাঁচতে হবে। তাই আপাতত সবার সঙ্গে আমিও একমত, হিন্দি সিনেমা আসুক। একই সঙ্গে আমাদের ভালো মানের সিনেমা নির্মাণের বিকল্প নেই। এক প্রশ্নের জবাবে ডিপজল বলেন, আমাদের ইন্ডাস্ট্রি বাঁচাতে সিনেপ্লেক্স সহ অন্তত 500 স্ক্রিন দরকার। আমি বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে হেমায়েতপুরের মাল্টি স্টোরেড বিল্ডিং হবে, সেখানে মাল্টিপ্লেক্স চালু হবে, অর্থাৎ বসুন্ধরা সিনেপ্লেক্সের মতোই থাকবে মাল্টিপ্লেক্স। ঈদের পরই এ কাজ শুরু হবে। এছাড়া ইতোমধ্যেই পর্বত সিনেমা হল ভেঙে ফেলা হয়েছে। 2 বছর পর এশিয়াতেও মাল্টিপ্লেক্স চালু করার পরিকল্পনা নিয়েছি। সব মিলিয়ে আশা করছি দেশে ভালো সিনেমা নির্মাণ হলে দ্রুত বেড়ে যাবে। অনেকে মনে করছেন ডিপজল যদি মাল্টিপ্লেক্স বানান তাহলে সেখানেই চলবে সিনেমা, সবাই দেখতে যাবেন এবং ছবিগুলো আয় করতে পারবে খুব সহজেই। শাকিব খানের সঙ্গে পাল্লা দিতে হবে না।